সরি, আমি সবার আগে বলি, অ্যাকচুয়ালি আমি লাইভ যে ভিডিওটা এখন এর আগে যে করছিলাম হঠাৎ করে কানেকশন অফ হয়ে গেছিলো। তো কানেকশন অফ হওয়ার দরুন আমার যে আগের যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু কোনো রেকর্ড হয়নি, তো ওটা ডিলিট করতে হলো আমাকে বাধ্য হয়ে, ইনকমপ্লিট ছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমি আবার আমরা যে আলোচনা করেছিলাম সেটাতে ফিরে আসছি। তো আমি ডিফারেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট নিয়ে, অ্যাকাউন্টিং থিওরি নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমি 3টে থিওরি আলোচনা করেছি তোমাদের সাথে। যদি এই 3টে থিওরি আলোচনাগুলো কথাগুলো তোমাদের শুনতে হয় তাহলে তোমরা প্রিভিয়াসলি যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো আমার যে চ্যানেল আছে, বেসিক্স অফ অ্যাকাউন্টস উইথ অয়ন মুখার্জি বা অয়ন মুখার্জি প্যাশনেট ট্রাভেলার অ্যান্ড অ্যাকাউন্টস ডিসকাশন বলে যে চ্যানেলটা আছে, সেইখানে তোমরা গিয়ে ওটাকে লগ ইন করে দেখে নিতে পারো। ওই আমার চ্যানেলটাতে সেই থিওরিগুলো সব আপলোড করা আছে। সব ভিডিও নেই, যেটা আছে করতে পারো। আর যাদের যাদের শোনার আবার যদি একটু প্রয়োজন হয়ে থাকে, যদি তারা শুনতে চাও, আমাকে কমেন্টস করে জানিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা শোনো। যাই হোক, তো আজকে আমি গত যে 3টে থিওরি আলোচনা করেছিলাম, আমার যে সিরিজটা চলছে এই সিরিজটা, অ্যাকাউন্টিংয়ের যে সিরিজটা, বেসিক্স অফ অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টিং থিওরি নিয়ে যে আলোচনাটা, সেখানে অলরেডি আমি তিনটে খুব ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট বা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। 2 নম্বর আলোচনা করেছিলাম কনজারভেটিজম থিওরি। 3 নম্বর গতকাল আমি আলোচনা করেছিলাম হচ্ছে গতকাল আমি আলোচনা করেছিলাম সেপারেট এন্টিটি কনসেপ্ট নিয়ে বা বিজনেস এন্টিটি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা শুরু করব সেটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে একটা ট্রানজ্যাকশন, এই ম্যাচিং, তার আগে বলে রাখি, এই ম্যাচিং কনসেপ্টটা কিন্তু এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং থিওরি বা অ্যাক্রুয়াল থিওরি যেটা, তার সাথে কিন্তু একদম ম্যাচড, মানে তার সাথে কিন্তু রিলেটেড। এটা একটা মানে অ্যাক্রুয়াল বেসিসের একটা কোর এরিয়া বলা যেতে পারে এই ম্যাচিং কনসেপ্ট। তো ম্যাচিং কনসেপ্টটা কি? আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে যদি কোনো ট্রানজ্যাকশন প্রপার ওয়েতে এন্ট্রি করতে হয়, তাহলে কিন্তু ট্রানজ্যাকশনের যাতে প্রত্যেকটা দিক যাতে ঠিকভাবে অ্যাকাউন্টিং বুকস অফ অ্যাকাউন্টসে যাতে এন্ট্রি হয় সেটা আমাদের দেখতে হবে। এর মানেটা কি বোঝালাম? বলতে গেলে যে ধরো একটা ট্রানজ্যাকশন সংগঠিত হলো, একটা রেভিনিউ জেনারেট হলো বা একটা ইনকাম হলো, সেই ইনকামটা হতে গিয়ে যে খরচাটা আমার মানে মানে অ্যাট দ্য সেম টাইম যে খরচাগুলো হয়েছিল, সাবসিকুয়েন্টলি যে খরচাগুলো হয়েছিল, সেই খরচাটাও কিন্তু আমার বুকস অফ অ্যাকাউন্টসের সেম পিরিয়ডে এন্ট্রি করতে হবে। এটাই হচ্ছে ওই রেভিনিউ মানে ওই যে খরচা হওয়ার ফলে যে রেভিনিউ জেনারেট হয়েছে বা যে রেভিনিউটা আমি এন্ট্রি করছি বা যে ইনকামটা বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি করছি, সেই বুকস অফ অ্যাকাউন্টসের এই এন্ট্রিটা সাথে যে অ্যাসোসিয়েটেড যে খরচাগুলো হচ্ছে, যে খরচাগুলো হওয়ার ফলে যে রেভিনিউ জেনারেট হচ্ছে, সেই খরচাগুলো কিন্তু ওই সেম পিরিয়ডে এন্ট্রি করতে হবে। একটা উদাহরণ হিসেবে, যদি ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং কনসার্ন বা যে কোনো অর্গানাইজেশন, আমি সব মিলিয়ে বলছি, আমরা কোনো একটা প্রোডাক্ট কিনে বিক্রি করছি, আমার কোম্পানি হচ্ছে ট্রেডিং কোম্পানি বা আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, যেখানে আমি সেটা তৈরি করে আবার বিক্রিও করতে পারি। সেই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে বা কিনতে গিয়ে আমার যা যা খরচা হয়েছে, যখন প্রোডাক্টটা আমি বিক্রি করবো বা সেল করবো, তখন যে ইনকামটা হবে বা রেভিনিউ জেনারেট হবে, সেই সময় যে সময় আমি রেভিনিউটাকে এন্ট্রি করছি বা রেভিনিউটাকে রেকগনাইজ করছি আমার বুকস অফ অ্যাকাউন্টসে, বা রেভিনিউটাকে আমি আমার বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি করছি, সেই সময় কিন্তু সেম পিরিয়ডে কিন্তু ওই খরচাটাকে দেখাতে হবে। আমি যদি মার্চ মাসে আমার ওই প্রোডাক্টটা তৈরি করতে গেলে যে খরচাগুলো হয়েছে, কস্ট অফ প্রোডাক্ট, মানে কস্ট অফ দ্য প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা বিভিন্ন রকম যে কস্ট থাকে, সেই কস্টটা কিন্তু যদি মার্চ মাসে হয়ে থাকে, আমি যদি প্রোডাক্টটা বুকস অফ অ্যাকাউন্টসে বিক্রি করে যদি কিছু মুনাফা অর্জন করি বা কিছু লাভ অর্জন করি বা কিছু রেভিনিউ জেনারেট করি, সেটা যদি এপ্রিল মাস হয়, তাহলে এপ্রিল মাসে কিন্তু ওই বুকস অফ অ্যাকাউন্টসে এই খরচাটাকে এন্ট্রি দেখাতে হবে। নাহলে কিন্তু প্রপার অ্যাকাউন্টিং পিকচারটা কিন্তু পাওয়া যাবে না। যখন যে এন্ট্রিটা হওয়া দরকার, যখন যে এন্ট্রিটা বুকস অফ অ্যাকাউন্টসে এসেন্সিয়াল, একটা সাইড যদি এন্ট্রি করতে হয়, তাহলে আরেকটা সাইডও কিন্তু এন্ট্রি করতে হবে। নাহলে কিন্তু অ্যাকাউন্টিং এর যে এই যে থিওরি ম্যাচিং কনসেপ্ট, এই ম্যাচিং কনসেপ্টটা কিন্তু মেনে অ্যাকাউন্টিং করা যাবে না। আমি একটা কথা বলে রাখি, আমি যে থিওরিগুলো আলোচনা করছি, প্রত্যেকটা থিওরি কিন্তু যদি প্রপার ওয়েতে অ্যাকাউন্টিং বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হয়, তাহলে কিন্তু এই প্রত্যেকটা থিওরি কিন্তু ওতপ্রোতভাবে নিজেদের সঙ্গে জড়িত, মানে এক একটার সঙ্গে একটা জড়িত। একটাকে বাদ দিলে
একটাকেও যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু প্রপার অ্যাকাউন্টিং কিন্তু হবে না, প্রপার অ্যাকাউন্টিং প্রসিডিওর মেনটেন করে কিন্তু অ্যাকাউন্টিং হবে না, এবং অটোমেটিক্যালি একটা আনসাইন্টিফিক ওয়ে হবে অফ কিপিং অ্যাকাউন্টস। ঠিক আছে, তো ম্যাচিং থিওরিটা কি? দ্য এক্সপেন্সেস রিলেটেড টু রেভিনিউ, দ্য এক্সপেন্সেস রিলেটেড টু রেভিনিউ শুড বি রেকগনাইজড in the same period in which the revenue was recognized. By doing so, এটা কি হচ্ছে? It is not possible for deferral of any expenses in the future period of time. মানে আমি কি বললাম, ডিফারেল অফ এনি এক্সপেন্সেস মানে যদি কোনো খরচা যদি সেই সময় না দেখানো হয়, যদি কোনো খরচা সেই ইনকাম জেনারেটের সময় যদি না, সেই সেম পিরিয়ডে না দেখানো হয়, যে ইনকামটা জেনারেট হচ্ছে সেই ইনকাম রিলেটেড যে খরচাটা হয়েছে, যে ইনকামটা করতে গিয়ে যে খরচাটা করা দরকার ছিল, সেই পিরিয়ডে যদি না দেখানো হয়, ভবিষ্যতে কোনো ক্ষেত্রে কিন্তু সেই এক্সপেন্সেসটা কিন্তু এন্ট্রি নাও করা হতে পারে এবং স্কিপ করে যাওয়া যেতে পারে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু প্রপার অ্যাকাউন্টিং পিকচার আমাদের যারা কোম্পানি বা অর্গানাইজেশন যারা স্টেক হোল্ডার্স আছে বা যারা ডিসিশন মেকার আছে, তাদের কাছে কিন্তু অ্যাকাউন্টিংয়ের পরিষ্কার পিকচার কিন্তু আমরা তুলে ধরতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। পরিষ্কার পিকচার কোম্পানির পেতে গেলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যদি একদম স্বচ্ছতা আনতে হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হয়, বা প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমাদের ম্যানেজমেন্টের কাছে বা আমাদের যারা মালিক পক্ষ আছে বা আমাদের যারা প্রপাইটার আছে বা আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে তাদেরকে যদি সেটা দিতে হয়, তাহলে কিন্তু আমাদের এই ম্যাচিং কনসেপ্টটা মেনে কিন্তু অ্যাকাউন্টিং করতে হবে ডেফিনেটলি। এবং এই ম্যাচিং কনসেপ্টটা যদি করতে হয়, রেভিনিউ রেকগনিশন যে সময় হচ্ছে সেই সময় কিন্তু আমার এক্সপেন্সেসগুলোকেও রেকগনাইজ করতে হবে, এবং এটা ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি রিলেটেড টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বা অ্যাক্রুয়াল প্রসেস। বা আমরা বলতে পারি এই ম্যাচিং কনসেপ্টটা হচ্ছে একটা কোর এরিয়া বা একটা কোর পার্ট বা একটা এসেনশিয়াল এলিমেন্ট অফ অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো এখানে বোঝা গেল যে আমাদের যদি আরেকটা কথা হচ্ছে যে এই ম্যাচিং কনসেপ্টের জন্যই আমরা দেখব, আমি যেটা প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টসের ক্ষেত্রে আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি তারা যারা এন্ট্রি করে থাকি, দেখবেন এই ম্যাচিং কনসেপ্টটা যদি ফলো করে যখন অ্যাকাউন্টিং করছি, 31 মার্চে বা ইয়ার এন্ডিংয়ে কিন্তু আমাদের অনেক জার্নাল এন্ট্রি করতে হয় বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হয়। কেন করতে হয় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি? যাতে সেই বুকস অফ অ্যাকাউন্টস প্রপার যে সময় যে এক্সপেন্সেসটা হওয়ার কথা বা যে সময় যে ইনকামটা জেনারেট হওয়ার কথা, সেই সময় যাতে সেই ইনকামটা জেনারেট হয়ে থাকে। যদি আমার কোনো ইনকাম যদি আমি যে স্কুলে কাজ করি সেখানে মান্থলি ফিস আছে, টিউশন ফিস আছে, যদি সেই ইনকামটা যদি গত বছরের হয়, মানে আমি গত বছর বলতে আমরা এখন কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 26-27 চলছে, জাস্ট এপ্রিল মাস শেষ হয়েছে, মে মাসে পড়েছে, কিন্তু গত বছর বলতে 31 মার্চ 2026 যেটা এন্ড হচ্ছে 25-26 যদি ইনকাম হয়, আমায় কিন্তু 31 মার্চে গিয়ে আগে সেটাকে ফিস রিসিভেবল দেখাতে হবে, যেটা আমাদের কাছে প্রাপ্য। ওই ফিসটা যেটা আমি আজকে কালেকশন করছি, আমার আজকে যেটা ইনকাম আসছে আমার বুকস অফ অ্যাকাউন্টসে দেখাতে হচ্ছে, সেই ইনকামটা যদি গত বছরের হয়, তাহলে গত বছরের 31 মার্চে যেহেতু আগে সব এন্ট্রি হয়ে গেছে, সেটাই কিন্তু রিসিভেবল বলে আগে এন্ট্রি করতে হবে। তারপর আমরা যখন কারেন্ট সেশনে আজকে যদি আমরা এন্ট্রি করে থাকি, তাহলে সেই কারেন্ট সেশনে কিন্তু সেটাকে তখন আমি ইনকাম হিসেবে দেখাতে হবে, অ্যাকচুয়াল ইনকামটা আজকে আসছে বলে আজকে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু অ্যাকচুয়ালি 25-26 সেশনে, সেই জন্য গত বছর 31 মার্চে ওটাকে কিন্তু রিসিভেবল বলে আগে এন্ট্রি করতে হবে, জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নাল এন্ট্রির বিভিন্ন প্রসেস আছে, সেই ব্যাপারে এখানে আমি থিওরিটিক্যালি আসবো না, প্র্যাকটিক্যালি যদি কোনো সময় দেখানো পসিবল হয় নিশ্চয়ই দেখাবো। তো এই হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টের সাথে রিলেটেড হচ্ছে টোটালি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এবং এই যে অ্যাকাউন্টিং থিওরিগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা থিওরি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। একটা থিওরি যদি বাদ দিয়ে অ্যাকাউন্টিং